নমস্কার, মিড ডে প্রাইমের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় ভয়াবহ আগুন লাগলো একটি বিস্কুট কারখানাতে। সোমবার বেলা 10টা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘোড়া বাজারের পাশে থাকা এই বড় গোডাউনটিতে কিভাবে আগুন লেগেছে তা বোঝা যায়নি। সামাল দিতে পরপর বিভিন্ন দমকলের ইঞ্জিন হাজির হয়েছে। খড়গপুর শহরের ভেতরে থাকা মালঞ্চ এলাকায় ওই বিস্কুট ফ্যাক্টরিতে বহু পুরনো এবং সেখানে আগুন লাগার ঘটনাটি ঘটেছে এবং স্থানীয় কর্মীরা প্রাথমিকভাবে জানিয়েছেন বিস্কুট ফ্যাক্টরির চিমনির পাশে থাকা জিনিসপত্র প্রথমে তাতে আগুন লাগে এবং তারপরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রথমে দমকলের দুটো ইঞ্জিন খড়গপুরে যায় এবং সেখান থেকে নিয়ন্ত্রণে না আনতে পারায় আরো 4টি ইঞ্জিন সেখানে পৌঁছায়। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তী। শুভ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে, কি জানা যাচ্ছে? রেল শহর খড়গপুরের মালঞ্চ এলাকা একটি গুরুত্বপূর্ণ এলাকা, কারণ একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এই মালঞ্চ এলাকার কয়েক মিটারের মধ্যেই, এবং সেই ব্যস্ততম গুরুত্বপূর্ণ এলাকায় মালঞ্চের ঘোড়া বাজার যে এলাকা, সেইখানে একটি বেসরকারি বিস্কুট কারখানা দীর্ঘদিন ধরে রয়েছে। আজ সকাল 10টা নাগাদ হঠাৎই সেই বিস্কুট কারখানার গোডাউন এবং কারখানা থেকে প্রচুর পরিমাণ ধোঁয়া উঠতে দেখা যায় এবং তারপরে জানা যায় আগুন লেগেছে এই কারখানাটিতে। তৎক্ষণাৎ খবর দেয় কৌশল্যা মোড়ে থাকা দমকল বিভাগের দপ্তরে। সেখান থেকে প্রথমে 2টি ইঞ্জিন আসে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু ক্রমশ যে আগুনের যে লেহান শিখা ভয়াবহ আকার ধারণ করাতে আরো 4টি ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তো তোমাকে জানিয়ে রাখবো, টানা প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় ধরে দমকল বিভাগের কর্মীরা আগুনের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। 2.5 ঘন্টারও বেশি সময় লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আসতে। কিছুক্ষণ আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। প্রাথমিক তদন্তে আধিকারিকরা যেটা জানাচ্ছেন সেটা হলো এই চুরির কাছাকাছি ছিল বেশ কিছু দাহ্য পদার্থ এবং বস্তা বা বিস্কুট কারখানায় যে সমস্ত জিনিস, তেল জাতীয় যে জিনিস ব্যবহার হয়, সেগুলি থাকার কারণে কোনোভাবেই সেই আগুন ওখান থেকে ছড়িয়ে পড়ে। এবং একই সাথে আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে যেটা আমাদের প্রাথমিকভাবে জানিয়েছেন, অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না ওই কারখানাটাতে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে একটা ব্যবসা চলছে মালঞ্চের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যাংকের মতো বহু আর্থিক প্রতিষ্ঠান এবং সর্বোপরি ওই কারখানার পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প। সেই পেট্রোল পাম্পটিও দীর্ঘদিনে পুরনো। এরকম একটা জায়গায় একটা বিস্কুট কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন ছিল না এতদিন, সেই প্রসঙ্গটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা বেহাল দশা রেল শহরের একাধিক শিল্প কেন্দ্র। একেবারে শুভ, আরো যে বিষয়টা জানতে চাইবো, এই ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতি কতটা কি হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে অগ্নি নির্বাপন এবং অগ্নি নিয়ন্ত্রণের ব্যাপারটাই সবচেয়ে বেশি ফোকাস করেছিলেন আধিকারিকরা। ফলত আর্থিক ক্ষতি নির্দিষ্ট করে ওনারা জানাতে পারেনি। তবে যেটা জানিয়েছেন, যেহেতু এটা কারখানা, সেক্ষেত্রে কাঁচামাল এবং অন্যান্য তৈরি হওয়া জিনিসপত্র নিয়ে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার কাছাকাছি পৌঁছতেই পারে। একেবারে অনেক ধন্যবাদ। যে বিষয়টা আমরা জানতে পারলাম যে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং যে বিষয়টা আমাদের প্রতিনিধি জানালেন আমাদেরকে, যে কারখানার মধ্যে অগ্নি নির্বাপক যন্ত্র না থাকার কারণেই কিন্তু এই আগুন এত ভয়াবহ আকার ধারণ করেছে। এবং মালঞ্চ যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু পাশেই আমরা দেখতে পাচ্ছি যে ওই যেখানে কারখানাতে আগুন লেগেছে তার পাশেই কিন্তু রয়েছে পেট্রোল পাম্প। সেই কারণে কিন্তু আরো আতঙ্ক ক্রমশ বাড়ছিল। তবে একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম যে ভগবতী বিস্কুট ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তো আমরা এসে দেখলাম যে এখানে যে চিমনি, যে হিটটা বেড়ায় চিমনি দিয়ে, ওটা প্রচণ্ড পরিমাণে গরম হওয়ার ফলে ওখানে কিছু বস্তা বিস্কুটের পুরো মাল, দাহ্য পদার্থ ছিল, সেখান থেকে যে আগুনটা লেগেছে এটা আমরা শুনলাম এখানে ওয়ার্কারদের মুখে বা স্টাফ যারা আছে তাদের মুখে শুনলাম। অরিজিনাল ব্যাপারটা কোথা থেকে আগুন লাগলো, কী ব্যাপার, যতক্ষণ না তদন্ত হয় সেটা ঠিকমতো বলা যাচ্ছে না। সবাই এসেছেন, খড়গপুরের চেয়ারম্যান এসছেন, খড়গপুরের মিউনিসিপ্যালিটির এদের সব থেকে এসছে সবাই, লোকাল যারা নেতৃত্ব আছেন বা লোকাল মানুষ যারা আছেন সবাই এসছেন, সহযোগিতা করছেন।
দুটো প্রথমে দমকল এসছে, আর মেদিনীপুর থেকে দুটো মাগালেন চেয়ারম্যান, আবার দুটো আসছে, ছটা। দেখা যাক কীভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়। আপনার নাম? আমার নাম গোপাল খাটুয়া, আমি আইনডিসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পশ্চিম মেদিনীপুর।